এই সপ্তাহে শেষ ২ কার্যদিবসে সূচক পজিটিভ থাকার কারণে অনেকের মনে আশার আলো সঞ্চার হয়েছে, আবার অনেকে আছেন অজানা শঙ্কায়। বর্তমানে মার্কেট সত্যিকার অর্থে কতটুকু সাপোর্ট নিয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আরেকটি বিষয় হলো বর্তমান অবস্থান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর কতটুকু সক্ষমতা রয়েছে। আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন প্যারামিটারে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব বর্তমান অবস্থান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর কতটুকু সক্ষমতা আছে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আজ দিন শেষে সূচক 20 পয়েন্ট পজিটিভ ছিল। লেনদেন হয়েছে প্রায় 336 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 227টি কোম্পানির, বিপরীতে দর কমেছে 122টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 63টি কোম্পানির শেয়ারের দর। ইন্ডেক্স মুভারে যে স্টকগুলি মার্কেটকে পজিটিভ ধারায় নিয়ে যেতে সহযোগিতা করেছে সেগুলোর মধ্যে অন্যতম হলো বিকন ফার্মা, বেসকিমকো ফার্মা, আইসিবি, সামিট পাওয়ার, রিকিট ব্যাংকিজার, জিপি, সোনালী পেপার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, শাহজালাল ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি দেখি, আজকের দিনে সর্বাধিক লেনদেন হয়েছে টেক্সটাইল সেক্টরে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 95 crore। ফার্মাসিউটিক্যাল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 72 crore। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 40 crore। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 38 crore। এখন গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো মার্কেট বর্তমান অবস্থান থেকে সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াবে কিনা। এখন আমরা যে বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করব, বর্তমান সময়ে মার্কেট সেন্টিমেন্ট এবং মার্কেট সিনার্জি নষ্ট করেছিল কিছু মার্কেট লিডিং স্টক, বিগ পেড আপের কিছু স্টক। বস্তুত ব্যাড বিসি, জিপি, বিকন ফার্মা, রেনেটা, রবি আর কিছু ব্যাংক, মূলত এই স্টকগুলি মার্কেটকে বিপর্যস্ত করেছিল। এখন যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব, এই স্টকগুলিতে সেল প্রেশার কেটে গেছে কিনা। প্রথমে আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জিপি। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর বড় ধরনের ফল করলো, এটি আপ টু 235 পর্যন্ত নেমে আসে এবং এই জোনে সেল প্রেশার অনেকটা কেটে গেছে। এখান থেকে সাপোর্ট নিয়ে বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গত এক সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি যে পয়েন্টটিতে ট্রেড হচ্ছে, এই পয়েন্টটিতে সেল প্রেশার অনেকটা কেটে গেছে। বিশেষ করে প্রাইস পয়েন্ট লেভেল 236 থেকে 36 এই জোনটিতে সেল প্রেশার অনেকটা কেটে গেছে। এখন ডে চার্টে তুলে ধরছি ব্যাড বিসি। এই স্টকটি ফ্লোর উঠিয়ে নেওয়ার পর 100 টাকারও বেশি ফল করলো, বড় ধরনের একটি ক্রাশ। বর্তমানে ব্যাড বিসি যে পয়েন্টটিতে ট্রেড হচ্ছে, এখানে সেল প্রেশার অনেকটা কেটে গেছে। এটি সাপোর্ট নিচ্ছে 397 কিংবা 98, এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে এবং এই পয়েন্টে সেল প্রেশারও অনেকটা কেটে গেছে। এখন ডে চার্টে তুলে ধরছি রেনেটা লিমিটেড। এটিও একটা বড় ধরনের ক্রাশ করলো, এটি 1200-1500 টাকা থেকে প্রায় 734 টাকায় নেমে আসে এবং এই জোনে সাপোর্ট নিয়ে বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আজ দিন শেষে 769-এ ক্লোজ হলো। আর বর্তমানে যে পয়েন্টটিতে ট্রেড হচ্ছে, এখানে সেল প্রেশার অনেকটা কেটে গেছে এবং এই স্টকটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন ডে চার্টে দেখে নেব রবি ফ্লোর উঠিয়ে নেওয়ার পর এটি বড় ধরনের ফল করলো, এটি প্রায় 24 টাকা 50 পয়সা পর্যন্ত নেমে আসে এবং ইমিডিয়েটলি কামব্যাক করে এটি এখন সাপোর্ট নিচ্ছে 26.6 এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করছে এবং সেল প্রেশারও অনেকটা কেটে গেছে। এখন আমরা দেখে নেব এক নজরে বিকন ফার্মাও একই অবস্থা, বড় ধরনের ফল করার পর এটি 195 টাকায় এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ 215 টাকা 80 পয়সায় ক্লোজ হলো। সো এই স্টকটির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি 195 থেকে 97 এই জোনটিতে সেল প্রেশার অনেকটা কমে গেছিল এবং এখান থেকে এখন ইউটার্ন নিচ্ছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংক 39 প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এই পয়েন্টে সেল প্রেশার অনেকটা কেটে গেছে। বস্তুত এই কোম্পানিগুলোর কারণেই, এই স্টকগুলোর কারণেই মার্কেট বিপর্যস্ত হয়ে পড়েছিল, মার্কেট সেন্টিমেন্ট নষ্ট হয়েছিল। এখন এই স্টকগুলি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন ডে চার্টে আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান তুলে ধরছি। লাস্ট মার্কেট আপডেটে আমরা জানিয়েছিলাম ডে চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট
হবে 5,760। যদিও গত দুদিন আগে মার্কেট অনেকটা নিচে নেমে গেছিল, এই সাপোর্ট পয়েন্টটিকে ভেঙে অনেকটা নিচে নেমে গেছিল, কিন্তু এ সপ্তাহে ইমিডিয়েটলি কামব্যাক করে এবং সপ্তাহ শেষে এই সাপোর্ট পয়েন্টটির উপরেই ক্লোজ হয়। 5,796 পয়েন্টে আজ ক্লোজ হলো। সো এটি একটি ভালো দিক, পজিটিভ দিক যে 5,760-এর উপর মার্কেট ক্লোজ হয়েছে এই সপ্তাহে। এখন আমরা ডে চার্টে যে সাপোর্ট লাইনটি ড্র করেছি এটি হলো 5,760। এখন উইকলি চার্টে আমরা আরও একটি সাপোর্ট লাইন ড্র করেছি 5,778 থেকে 5,760। এখন মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। এই সপ্তাহে উইকলি চার্টে আমরা একটি স্পিনিং টপ ক্যান্ডেল পেয়েছি। স্পিনিং টপ ক্যান্ডেলের কয়েকটি মিনিং হতে পারে। এটি ইউজুয়ালি ইন্ডিকেট করে ট্রেন কন্টিনিউশন, আবার অনেক সময় ট্রেন রিভার্সালকেও ইন্ডিকেট করে। এছাড়া স্পিনিং টপ ক্যান্ডেলের পরবর্তী দু একটি ট্রেডিং সেশন হাইলি ভোলাটাইল হতে পারে। এখন এই সপ্তাহে যে স্পিনিং টপ ক্যান্ডেলটি আমরা দেখছি এটি ট্রেন কন্টিনিউশনকে ইন্ডিকেট করছে নাকি ট্রেন রিভার্সালকে ইন্ডিকেট করছে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সেল প্রেশার অনেকটা কেটে গেছে এবং আমরা ইন্ডেক্স মুভার যে স্টকগুলি দেখলাম সেই স্টকগুলিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেল প্রেশার অনেকটা কেটে গেছে। সো আমরা আশা করছি মার্কেট আর হয়তো নিচের দিকে যাবে না এবং মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। সো এই স্পিনিং টপের ট্রেন রিভার্সাল ইন্ডিকেশনটা আমার কাছে বেশি মনে হচ্ছে। সো এখান থেকে ট্রেন রিভার্সাল করার পসিবিলিটি হাই। সো নেক্সট উইক আমরা দেখব মার্কেট যে সাপোর্ট জোনটিকে আমরা মেনশন করেছি এই সাপোর্ট জোনটিকে রেসপেক্ট করছে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর মার্কেট যদি এখান থেকে ইউটার্ন নেয় তাহলে এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। এছাড়া আরেকটি বিষয় হলো, যেহেতু উইকলি চার্টে কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেক করেছে, বিশেষ করে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন, এটি রয়েছে 6083-তে। এই সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট না করার কারণে মার্কেট অনেকটা নিচে চলে আসে এবং এখন কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। সো আপ টু এর আগেও আমরা জানিয়েছিলাম মার্কেট যদি 5,980-র উপর ঘুরে দাঁড়াতে সক্ষম না হয় সেক্ষেত্রে মার্কেট আমরা যে গতিশীল একটি মার্কেট আগে দেখেছিলাম সেটি হয়তো একটু সময় লাগবে। সো মার্কেট গতিশীল হবে মূলত 5,980-র উপর ঘুরে দাঁড়ালে মার্কেট গতিশীল হবে এবং টার্নওভার বৃদ্ধি পাবে। সো ইন বিটুইন মার্কেট কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে। এর আগেও যখন মার্কেট ক্রাশ করেছিল এখানে প্রায় 2 থেকে আড়াই মাসের মতো সময় মার্কেট একটা কনসলিডেশন ফেজ পার করেছিল এবং এরপর কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল এবং এখান থেকে মার্কেট র্যালি শুরু করেছিল। সো এখানেও কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে এবং এখান থেকে শক্তি সঞ্চার করে মার্কেট হয়তো ইউটার্ন নেবে। আরেকটি বিষয় হচ্ছে, ফ্রম দ্য হোল র্যালি থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। যদিও আমরা এখানে একটি সাপোর্ট ড্র করেছি 5,778 থেকে 5,760, কিন্তু মার্কেটের স্ট্রংগেস্ট সাপোর্ট হচ্ছে এখন 5,500। সো এখন দুটো বিষয় কনসিডার করতে হবে। একটি হচ্ছে মার্কেটের সেল প্রেশার কিন্তু অনেকটা কেটে গেছে, এটি একটি বিষয়। এখন হয়তো মার্কেট যদি ইকোনমিক কোনো নেগেটিভ ফ্যাক্টর মার্কেটকে যদি প্রভাবিত না করে নতুন করে মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে মার্কেট হয়তো আবার রিকভারি দিবে এবং একটা লং র্যালি শুরু করতে পারে। কিন্তু কিছু ম্যাক্রো ইকোনমিক যে ফ্যাক্টরগুলো মার্কেটকে এখন প্রভাবিত করছে, এখন যদি নতুন করে আবার কোনো ব্যাড নিউজ কিংবা অর্থনৈতিক কোনো বিগ কনসিকুয়েন্স যদি ইকোনমিতে ঘটে সেক্ষেত্রে মার্কেট ফার্দার ডিসকাউন্ট দিতে পারে, মার্কেট ফার্দার ডাউন হতে পারে। তবে অ্যাজ অফ নাও মার্কেট সাপোর্ট নিয়ে নিয়েছে, মার্কেট যতটুকু সেল প্রেশার যতটুকু ছিল মার্কেটে চলে গেছে এবং এখান থেকে মার্কেট যদি ফার্দার ডাউনও হতে হয় মার্কেটকে হয়তো একটা ছোটোখাটো একটা র্যালি করতে হবে। সো এক্ষেত্রে বিনিয়োগকারীরা কী ধরনের স্ট্র্যাটেজি নিলে গেইনার হতে পারেন? অ্যাট এ টাইম যদি সব টাকা ইনভেস্ট না করে গ্র্যাজুয়ালি যদি ফেজ বাই ফেজ ইনভেস্ট করা হয় সেক্ষেত্রে বেশি গেইনার হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে, এখান থেকে যদি মার্কেট 300 থেকে 400 পয়েন্ট একটা পজিটিভ মুভমেন্ট হয় সেক্ষেত্রেও কিছু স্টক কারেকশন হতে পারে। বিশেষ করে ফ্লোর প্রাইস থাকাকালীন কিছু দুর্বল মানের কোম্পানি কিন্তু
অনেক প্রাইস অ্যাকশন হয়েছিল, সেই কোম্পানিগুলো কিন্তু এখনও কারেকশন শেষ হয়নি। বিশেষ করে এখন মার্কেটে একটা আমরা শিফটিং লক্ষ্য করছি, যে কিছু ভালো মানের কোম্পানি ভলিউম নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন যদি গুড ফান্ডামেন্টাল কিছু স্টক যদি স্ট্রং র্যালি শুরু করে, সেক্ষেত্রে দুর্বল মানের কোম্পানিগুলো ফার্দার কারেকশন হতে পারে। আমি এটি মিন করছি, মার্কেট পজিটিভ হলেও কিছু স্টক কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বর্তমানে ইনভেস্টরদের যে কনফিডেন্স মার্কেটের প্রতি খুবই কম, যার কারণে অনেক স্টক যুক্তির প্রাইস থেকেও অনেকটা নিচে অবস্থান করা সত্ত্বেও অনেকেই বাই করছেন না। এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে সেক্টর ওয়াইজ পারফরমেন্স। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড এবং সিলেক্টিভ কিছু স্টক বরাবরই ভালো পারফর্ম করছে। সো কিছু কিছু স্টক ট্রেডিং অপরচুনিটি দিচ্ছে এ ধরনের দুর্বল সার্কামস্ট্যান্সও। সো এক্ষেত্রে 20 থেকে 25% মানি যদি পোর্টফোলিওর ট্রেডিং স্টকগুলোতে এলোকেশন করা হয়, সেক্ষেত্রে মার্কেট যে গেইন দিচ্ছে সেই বেনিফিট নেওয়া সম্ভব। সো বন্ধুরা, এটাই ছিল সাপ্তাহিক মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। অল্টারনেটিভ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।